হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? অর্পিতা ডেলি ব্লগার কুইনে সবাইকে স্বাগত জানাই। শুরু করছিলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো কি সুন্দর পরিবেশটা, নদীর মাঝখানে বোট বাঁধা আছে চরের মধ্যে। আর ওই যে দূরে দেখো দুটো ছেলে যারা নদীতেই সাঁতার কাটছে। মানে দারুণ দারুণ দৃশ্য। অনেক দিন পর, কেন বলছি এটা তোমরা অনেকেই বলতে পারো যে নদী কি ফার্স্ট টাইম দেখছে বা কিছু না। আমি আজকে যাচ্ছি মামার বাড়ি, আর এটা হচ্ছে সেই খেয়াঘাটের ওপারে আছে স্কুল, যেটা আমি ছোটোবেলাতে পড়াশোনা করেছি। ছোটোবেলাকার অনেক অনেক স্মৃতি আছে, যেহেতু আমার ছোটোবেলাটা মামার বাড়িতে কেটেছে। তো সেই জন্য খুব খুব আনন্দ, কারণ আমি মামার বাড়িতে বছরে একবার করেই আসি। একটা গোটা বছর কেটে যায়, তারপরে আবার মামা বাড়িতে আসি একটাই এতে, যেটা দুর্গাপুজোর সময়ও আমি আসি না মামা বাড়িতে। খুব বড় করে ওখানে লক্ষ্মী পূজার মেলা হয় প্রায় 7-8 দিন, সেই পূজার জন্যই আমি আসি সেই মেলাতে। তাছাড়া সারা বছরে আমি খুব দরকার বা দাদুদিদার শরীর খারাপ না হলে আমার আসা হয়ে ওঠে না। তো কথা বলতে বলতে দেখো চলে এলাম জেটিঘাটে, ক্যাব ছেড়ে দিয়ে চলে এলো। বাট আমি এই ঘাটে নামবো না, কারণ এটা 3 মুখের ঘাট, 3টে খেয়াঘাট আছে। যেটা এখন লোক নেমে যাচ্ছে এটা হলো এই খেয়াঘাটটার নাম কচুখালির খেয়াঘাট, যেটাতে আমি নামবো না। আমি যাব গৌরাঙ্গ খেয়াঘাটে, আর তার অপোজিটে যেটা দিয়ে উঠেছি। তো দেখো নদীর মাঝখানে, 3 নদীর মাঝখানটায় কীরকম ঢেউ টান আছে। তো সেখান থেকে এই যে একটা খেয়াঘাট দেখতে পাচ্ছ, যে খেয়াঘাট থেকে উঠেছি সেটাও আলাদা, যেটাতে লোক নেমেছে সেটাও আলাদা, এটা আলাদা। ওই যে দূরে ওটা কচুখালি খেয়াঘাট, আর এই যে নেমে গেছি প্রচণ্ড রৌদ্র ছিল, এটা হচ্ছে আমাদের মামাবাড়ির খেয়াঘাট। এই যে বিশ্রাম ঘরটা বসে আছি, কারণ টোটো নেই একটাও, নাকি 100 টাকা নেবে টোটো। ভাবা যায় এখান থেকে 10 মিনিটের রাস্তা, লোক না থাকলে। তো দেখো, যাই হোক আমি চলে এসেছি আমার সবথেকে মামার বাড়িতে প্রিয় সদস্য, যে আমাকে এগিয়ে নিয়ে যেতে এসছে। কারণ আমি খুব খুব খুশি, কারণ এরকম বাড়ির ছোটোখাটো সদস্য যখন এগিয়ে নিয়ে যেতে আসে তখন খুবই ভালো লাগে। তো চলো দেখা যাক কী আর